হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রচণ্ড শীতের ভিতরে আমরা মার্কেট করতে যাচ্ছি মিরপুর 10-এ। বাসা থেকে বের হলাম, সবাই অনেক শীতের প্রস্তুতি নিয়ে বের হয়েছি। দেখেন আপনারা, আমি তো 4 থেকে 5টা পরছি, কোট আছে, তারপরে কোটের উপর চাদর, সুপ্রীতি কানের টুপি, সিজা কানের টুপি, ওড়তি তো ঠকঠক করে কাঁপছে, 3টা প্যান্ট পরছে অলরেডি, জ্যাকেটও আছে। আর ইনি ভিডিও নিয়ে ব্যস্ত আছে, ওনার শীত লাগতেছে কিনা বোঝা যাচ্ছে না। যাই হোক, পরে শুনে নেব, ভিডিওর পরে আমরা শুনে নেব ওনার শীত লাগতেছিল কিনা। মনে হচ্ছে বিকালবেলা যাচ্ছিলাম আমরা, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, তা মনে হচ্ছে যেন অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু আসলে তখন বাজে 3:30টার মতো। তারপর দেখেন মনে হয় কি কুয়াশা, সূর্যি মামার দেখা নাই। যাই হোক, আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতেই চলে আসলাম ওদিকে। আমার কিউট দিদিভাই, সে আবার বায়না ধরলো ঘাড়ে উঠবে, দাদুর ঘাড়ে উঠবে। ঘাড়ে উঠলো, উঠে আবার দেখেন এই যে একদম পুতুলের মতো আমার কিউট দিদিভাই, সে চুপটি করে বসে আছে শীতের ভিতরে, কোনো নড়াচড়া নেই। এই অবস্থার ভিতর দিয়ে আমরা আগাচ্ছি, গেটের কাছাকাছি চলে এসেছি। আমার কিউট দিদিভাইয়ের মা। আমরা প্রায় 7-8 মিনিট হেঁটে গেটের কাছাকাছি চলে এসেছি। সৃজা চুপটি করে আমার ঘাড়ে বসে আছে, ওকে আমি কিউট বলে ডাকি। ওদিকে অর্থি আর সুপ্রীতি তারা গেটে অপেক্ষা করছে, কখন অর্থির দিদি আর সুপ্রীতির মা গেট পাস নিয়ে আসবে। যা হোক, অনেক সময় ঘুরতে ঘুরতে আমরা শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থল কাছাকাছি চলে এসেছি। এরপরে আমরা রিকশায় উঠব। আমরা এখন গেটের খুব কাছাকাছি। কিউট খুব আনন্দ নিচ্ছে, চুপ করে বসে আছে, ঠিক আছে। এই যে আমরা গেটে চলে আসলাম, এখন গেট পার হব। গেট পার হয়ে রিকশায় উঠব। রিকশা শেষে রিকশা করে আমরা মার্কেটে চলে যাব। আর কিছুক্ষণ পরেই আমরা মার্কেটে চলে যাব। মার্কেটে যাওয়ার পরে কি কি কিনি দেখা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতের ভিতরে কেউ বাইরে বের হবেন না। আমরা বের হয়ে বুঝতে পারতেছি খুব সমস্যা, কাঁপুনি শুরু হয়ে গিয়েছে।